নিউজ বাংলা সরস্বতী সম্মান 2025। আপনারা জানেন যে বাঙালির যেরকম 12 মাসে 13 পার্বণ, সেরকমই কিন্তু দুর্গা থেকে কালী, লক্ষ্মী, তারপরে কিন্তু মা সরস্বতী যখন আসেন তখন কিন্তু বাঙালির মনে একদম প্রেম প্রেম ভাব, কারণ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এই সরস্বতী পুজো। আর বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্নভাবে পালিত হয়, বিভিন্নভাবে পূজিত হন দেবী প্রতিমা, দেবী মা কিন্তু পূজিত হন। আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে শ্রীনাথ মুখার্জি লেনের যে ইয়ং বয়েজ ক্লাব, দেখতেই পাচ্ছেন পিছনে একদম ইয়ং বয়েজরা যেরকম রয়েছে সেরকম কিন্তু এখানকার যে জীবন্ত সরস্বতী, তারাও কিন্তু ভীষণ সুন্দর সেজে গুজে সুন্দর করে তাকিয়ে আছে সবার দিকে। শুধু এবার ইয়ং বয়েজের দিকেও তাকাচ্ছে যে সরস্বতী খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগে একজন বলেন যে সরস্বতী বেশি হয়ে গেছে, বুঝতেই পারছে না যে কোন সরস্বতীকে নিয়ে যাবে। হ্যাঁ, বলছে যার জন্য নাকি বাইরেই চলে গেছে, বাইরে থেকে সরস্বতী ধরে আনবে। ঠিক আছে, সেটা যাই হোক, কিন্তু এনারা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেবী প্রতিমার দেবীর আরাধনা করছেন। এবং দেখতে পাচ্ছেন আমার হাতেও রয়েছে। এবার এনাদের কিন্তু থিম হচ্ছে ফেলনা, মানে ফেলনা জিনিসও বা ব্রাত্য জিনিসও যে ব্রাত্য নয়, সেটা দিয়েও যে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা যায়, সেটা দিয়েও যে রিইউজ করা যায়, সেটার যে ব্যবহার করা যায় পরেও, সেটাই কিন্তু এনারা এখানে তুলে দিয়েছেন। একেবারে ইকো ফ্রেন্ডলি একটা মণ্ডপ, যেখানে কিন্তু পেপার কাটিং দিয়ে বিভিন্ন পেপারের জিনিসপত্র কিন্তু এখানে তৈরি করা হয়েছে। একেবারে ঝালমুড়ি খাওয়ার জন্যও কিন্তু এই পেপারগুলো কিন্তু ইউজ করা যায়। এবং এই মণ্ডপের পর হয়তো মণ্ডপ থেকে পেপার নিয়ে তাই হবে, মানে ওগুলো ঝালমুড়ি পিকনিক হবে হয়তো পরে, কিন্তু পেপার দিয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে এরা কাটিং করে গাছ থেকে শুরু করে ফুল পাতা প্রজাপতি বিভিন্ন পাখির শেপ, সেটাও কিন্তু এরা পুরোপুরি পেপার দিয়ে দিয়েছে। আরও একটা বড় যে কথা, সেটা হচ্ছে এখানকার যে পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা, সেটা কিন্তু কোনো ডেকোরেটর বলুন বা বাইরের কোনো শিল্পী বলুন, তারা কিন্তু করেন না। এখানে যারা ইয়ং বয়েজ রয়েছে এবং মহিলারা যারা রয়েছেন, সবাই মিলেমিশে একসঙ্গে দেবী প্রতিমাকে সাজিয়ে তোলে এবং মণ্ডপটাকেও সাজায়। আর মণ্ডপের সাথে সাজুজ্য রেখেই কিন্তু এখানে দেবী প্রতিমাও তৈরি হয়েছে। এবার কিন্তু হয়েছে এখানে একেবারে শ্বেত শুভ্র কাগজের সরস্বতী। চলুন এবার একটু যাদের উদ্যোগে এত সুন্দর আয়োজন, তাদের সাথে কথা বলে নেবো। প্রথমে একটু ইয়ং বয়েজদের কাছে চলে যাবো, তারপর সরস্বতীদের কাছে যাবো। হ্যাঁ, কি বলবে? প্রত্যেকবারের মতোই এইবারও কিন্তু তোমরা দারুণ চমক দিয়েছো। আর আমরা যতবার এখানে আসি দেখি দুর্গা পুজো, মানে মানুষ দুর্গা পুজোয় থিম করে, কালী পুজোয় থিম করে, তোমরা সরস্বতী পুজোয় থিম করে কিন্তু একেবারে মাতিয়ে রাখো, চমকে দাও। বিভিন্ন দূর দূরান্ত থেকেও তোমাদের এই পুজোতে মানুষ দেখতে আসে। আর কাপেলদের ভিড় তো একদম দেখাই যায় ভিতরে, মানে এই যে গাছ পাতা ফুল, ওখানে কিন্তু প্রজাপতির সংখ্যা প্রচুর। কি বলবে, কেমন লাগে? প্রথমে বলতে গেলে তো অবশ্যই খুবই ভালো লাগে, যেহেতু আমরা এতগুলো বছর ধরে এখানে পুজোটা করছি এবং নিজেরা সম্পূর্ণ দাঁড়িয়ে থেকে করি, তো সেটা তো আমাদের কাছে খুবই আনন্দজনক। এবারে যে কনসেপ্ট ফেলনা, মানে এটা কি করে মাথায়? ফেলনা বলতে এখানে আমাদের কাছে ফেলো না, সেটাও কাগজের, ফুলও কাগজের, পাতাও কাগজের, প্রজাপতিও কাগজের, মানে সমস্ত কিছু কাগজ দিয়ে। এটা এইভাবে কি করে করলে? কারণ এমনিতেই শীতকাল, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোনো রকম কিন্তু সেইভাবে, মানে কাগজ ভিজলে আমরা জানি যে কি অবস্থা হয়, সেটা সৌন্দর্য কোথায়। এটা কিভাবে করলে, মানে এই রিস্কটা তোমরা কি করে নিলে? আর রিস্কটা কিছুটা সেরকমভাবে আমরা ভিতরে কাজ করছিলাম, তো বৃষ্টি বাদলের জন্য খুব একটা অসুবিধা হয়নি। এবং ঠাকুরের দয়া এই বছর সরস্বতী পুজো চলাকালীন এই 2-3 দিন কোনো বৃষ্টিও হয়নি, তো আমাদের সেরকমভাবে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। এটা পুরোপুরি বলা যায় যে সরস্বতী মায়ের আশীর্বাদ, তাই তো তোমাদের? পুরোপুরি বলা যায়, সেটা জানি না, যতটা নিজের সম্ভব নিজেদের সবটা দিয়ে আমরা সবাই খুব আনন্দ সহকারে এই পুজোটাকে করি এবং হয়তো মায়ের আশীর্বাদেই সব জিনিস ঠিকঠাকভাবে সম্ভব হয়েছে। ওই দিক থেকে কিন্তু মানে প্রচুর প্রশ্ন আসছে, বলছে জীবন্ত সরস্বতীরা কোথায়, অপশান বেশি হয়েছে, এটা কি বলো তো? এটা জীবন্ত সরস্বতী বলে কিছু নেই। আমাদের এবার যে ঠাকুরটা তৈরি হয়েছে ওটা পুরোটাই আর্ট পেপারের, জার্মানি থেকে একটা পেপার আনা হয়েছে, ওটা দিয়েই আমাদের ঠাকুরটা তৈরি হয়েছে। ওটা তো পূজিত হচ্ছে, কিন্তু তোমাদের ঘরের যারা সরস্বতী সেইগুলোর কথা সবাই বলছে আর কি। এইদিকে মানে মহিলা টিম, নারী বাহিনী যারা রয়েছে, তারা বলছে এই জীবন্ত সরস্বতীগুলোর কথা। কি বল? না, আমাদের এমনি ইয়ং বয়েস নাম হলেও আমাদের অনেক ফিমেল মেম্বারও রয়েছে, তারাও আমাদের অনেক হেল্প করে। এই পুজোটা করার সময় তারা অনেক প্যান্ডেলে হেল্প করে। তো ইয়ং বয়েস নামেই ক্লাবের নাম হয়তো ইয়ং বয়েস, কিন্তু আমাদের নারীরা অনেক হেল্প করে, সেটাই বলে রয়েছে। কি বলবেন এবার এই যে সরস্বতীদের পালা? দেখুন সমস্ত বয়সের যে সরস্বতীরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, মানে যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিনা নিয়ে তেড়ে আসবে। কি বলবেন, কেমন লাগে? ভীষণ ভালো লাগছে। এখানে এত সরস্বতীর ভিড়ে কেউ টিকতে পারছে না, যার ফলে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে জীবন্ত সরস্বতী খোঁজার জন্য।
না না, শুধু জীবন্ত সরস্বতী বলাটা ভুল হবে, কারণ এখানে যে শুধুমাত্র ছোট সরস্বতীরাই ঘোরে এমন না, এখানে বিভিন্ন বয়সের সরস্বতীরা ঘোরে। আমরা সবাই মিলে খুব মজা করি, এটা একটা মানে পারিবারিক আড্ডা বলুন যাই বলুন, সব কিছুই মিলেমিশে হয় এখানে। আচ্ছা, একটা বিষয় একটু এদিকে চলে আসুন। হ্যাঁ, আমরা দেখছি এখানে কিন্তু ছেলেরা মানে একদম ভীষণ সুন্দরভাবে নিজেরা পুরোটা পরিশ্রম করে, নিজেদের যে ব্যস্ততা সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজেরা ভীষণ পরিশ্রম করে এই মণ্ডপ এবং দেবী প্রতিমা তৈরি করে। প্রত্যেকবারই তাই হয়, আর এবারও তাই হয়েছে। কি বলবেন? দারুণ, আমার ভালো লাগে। আমি রাজারহাট থাকি, রাজারহাট থেকে এখানে এসেছি, আমার বোনের বাড়ি। এই পুজো প্রত্যেক বছরই আসি এখানে, আর খুব মজা। নাহলে বাড়ি যদি থাকতাম খুব মিস করতাম। ইয়ং বয়েজের যারা ইয়ং বয়েজরা রয়েছে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর এদিক ওদিক ফিসফিস ফিসফিস করছে, মানে সরস্বতী নিয়েই কিন্তু আলোচনা চলছে। ওদেরকে কি বলবেন, কি শুভেচ্ছা? এইভাবে চালিয়ে যাক, কি বলবো, ওরা তো আমার ছেলে। একদমই তাই, মানে এইভাবেই কিন্তু ইয়ং বয়েজ ক্লাব সুন্দরভাবে চালিয়ে যাক, আর এই ধরনের জিনিসপত্র দিয়ে মানুষকে দিনের পর দিন চমকে দিক, নতুন নতুন